সাবেক প্রধান নির্বাচন কমিশনার এম নুরুল হুদাকে মব তৈরি করে হেনস্থার পর পুলিশে সুপর্দ করা হয়েছে। রোববার রাজধানীর উত্তরার বাসায় ঢুকে একদল লোক তাকে বের করে আনেন এবং জুতার মালা পরিয়ে দেন। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। পুলিশ জানিয়েছে, পরে বিএনপির করা একটি মামলায় নুরুল হুদাকে গ্রেফতার দেখানো হয়েছে। রাতে এই প্রতিবেদন লেখার সময় তিনি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে ছিলেন। বিএনপি মামলা করেছে ঢাকার শেরেবাংলা নগর থানায়। ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমাল হক বলেন, সাবেক ৩ প্রধান নির্বাচন কমিশনার সহ ২৪ জনের নাম উল্লেখ করে মামলাটি করেছে বিএনপি। সে মামলায় নুরুল হুদাকে গ্রেফতার দেখানো হয়েছে। পুলিশ সূত্র জানায়, মামলায় ২০১৪ সালে নির্বাচনের তৎকালীন সিইসি কাজী রকিবউদ্দিন আহমেদ, ২০১৮ সালে নির্বাচনের তৎকালীন সিইসি একেএম নুরুল হুদা ও ২০২৪ সালে নির্বাচনের তৎকালীন সিইসি কাজী হাবিবুল আওয়ালকে আসামি করা হয়েছে। এছাড়া সাবেক পুলিশ মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার, একেএম শহীদুল হক, জাবেদ পাটোয়ারি, বেনজির আহমেদ ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকেও আসামি করা হয়েছে এই মামলায়। সাবেক সিএসি নুরুল হুদার বাসা উত্তরায়। তার বাসায় মব তৈরি করা হয় সন্ধ্যার দিকে। এই ঘটনার একটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায় নুরুল হুদা সাদা একটি টি শার্ট ও লুঙ্গি পরা। তাকে ঘিরে রয়েছে একদল লোক। তারা নুরুল হুদাকে একটি জুতার মালা পরিয়ে রেখেছেন। এক ব্যক্তিকে জুতা দিয়ে তাকে আঘাত করতেও দেখা যায়। পাশেই পুলিশ দাঁড়ানো। ভিডিওতে আরো দেখা যায়, কেউ কেউ নুরুল হুদার দিকে ডিম ছুঁড়ে মারছেন এবং নানাভাবে তাকে হেনস্থা করা হচ্ছে। সূত্র জানিয়েছে, হেনস্থার পর নুরুল হুদাকে পুলিশে দেওয়া হয়। নুরুল হুদা প্রধান নির্বাচন কমিশনার থাকাকালে ২০১৮ সালের ডিসেম্বরে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই ভোটে আগের রাতে ব্যালট বাক্স ভরে রাখার অভিযোগ রয়েছে, যা পরের রাতে ভোট নামে পরিচিতি পায়। অবশ্য নুরুল হুদাকে জুতার মালা পরানোর ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই সমালোচনা করেছেন। তাদের বক্তব্য হলো, নুরুল হুদার বিচার করতে হবে, কিন্তু মব তৈরি করে হেনস্থা করা গ্রহণযোগ্য নয়। You are watching Raj TV, জাগরণে বাংলাদেশ. Please subscribe our channel.